সিনডোপা 110 কিভাবে কাজ করে? সিনডোপা 110 হলো দুটি ওষুধের সংমিশ্রণ, লেডোডোপা এবং কার্বিডোপা, যা পার্কিনসনিজমের চিকিৎসা করে। লেভোডোপা হলো একটি ডোপামিনের অগ্রদূত, যা ডোপামিন রূপান্তরিত হয়, একটি রাসায়নিক বার্তাবাহক যা মস্তিষ্কের গতিবিধি নিয়ন্ত্রণ করে। কার্বিডোপা হলো একটি পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, যা লেভোডোপাকে ব্রেইনে প্রবেশ করতে এবং ডোপামিনের মাত্রা বাড়াতে বাধা দেয়। সিনডোপা 110 পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ বমি ভাব, বমি, মুখে শুষ্কতা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, তন্দ্রা, মাথা ব্যথা, অস্বাভাবিক স্বপ্ন, দুশ্চিন্তা, অনিদ্রা, স্বেচ্ছাসেবী আন্দোলনের অস্বাভাবিকতা, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানুন, কারণ যারা সেবন বা ডাক্তার সেবন করতে বলেছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার পার্কিনসন্স রোগের উপসর্গের চিকিৎসার জন্য আপনাকে সিনডোপা 110 নির্ধারণ করা হয়েছে। এটি খাবারের সাথে বা খাবার ছাড়া আপনার ডাক্তারের নির্দেশ অনুসারে নেওয়া যেতে পারে। আপনি ওষুধ খাওয়ার সময় একটি প্রোটিন খাদ্য হ্রাস করুন, এড়িয়ে চলুন, কারণ এটি আপনার শরীর দ্বারা শোষিত ওষুধের পরিমাণ কমাতে পারে। ড্রাইভিং করার সময় বা একাগ্রতার প্রয়োজন এমন কিছু করার সময় সতর্ক থাকুন, কারণ সিনডোপা 110 আপনাকে খুব ঘুমিয়ে দিতে পারে। আপনি যখন ওষুধ শুরু করবেন, ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠুন, কারণ ওষুধটি মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যেতে পারে। আপনার ডাক্তারের সাথে কথা না বলে ওষুধ খাওয়া বন্ধ করবেন না, এতে গুরুতর সিনড্রোমে পরিণত হতে পারে, যার জ্বর, শক্ত পেশি, শরীরের অস্বাভাবিকতা, নড়াচড়া, ঘাম এবং বিভ্রান্তির কারণ হতে পারে। আপনি যদি হ্যালুসিনেশন বা আপনার আচরণ অন্য পরিবর্তন অনুভব করেন, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। কীভাবে ব্যবহার করবেন? সিনডোপা 110 আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। চূর্ণ করবেন না, চিবাবেন না বা ভাঙবেন। সিনডোপা 110 খালি পেটে নিতে হবে। প্রোটিনযুক্ত খাবার যেমন কটেজ চিজ, চিজ, পনির, প্রোটিন পাউডার, ডিম এবং দুধসহ সিনডোপা 110 এড়িয়ে চলুন। আরও বিস্তারিত জানুন। সিনডোপা 110 পার্কিনসন্স রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি ওষুধের সংমিশ্রণ, যাতে পার্কিনসন্স রোগের উপসর্গের জন্য সম্পূর্ণ পেশি শক্ত হওয়া, শক্তিকে উপশম করার জন্য সবচেয়ে কার্যকরী ওষুধগুলোর মধ্যে একটি। সিনডোপা 110 খাবার ছাড়াই নেওয়া যেতে পারে, তবে এই ওষুধটি গ্রহণ করার সময় প্রোটিন খাদ্য এবং দুগ্ধজাত খাবার এড়িয়ে চলাই ভালো। যাই হোক, এটি প্রতিদিন একই সময়ে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি শরীরের ওষুধের সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে সহায়তা করে। আপনার ডাক্তারের পরামর্শে এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন, এবং আপনি এটি ডোজ মিস করে থাকেন, তবে মনে রাখার সাথে সাথে এটি নিন। আপনার কখনোই একটি ডোজ এড়িয়ে যাওয়া উচিত নয়। ভালো বোধ করলে চিকিৎসকের পরামর্শ ব্যতি রেখে কোর্স শেষ করবেন না। আপনার ডাক্তার না বলা পর্যন্ত ওষুধ খাওয়া বন্ধ করুন। এটি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। ওষুধটি বমি ভাব, বমি, মুখের শুষ্কতা, কোষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। প্রাথমিকভাবে এই ওষুধটি আপনার অবস্থার পরিবর্তন করার সময় হঠাৎ রক্তচাপ কমে যেতে পারে, তাই আপনি যদি বসে থাকেন বা শুয়ে থাকেন, তবে ধীরে ধীরে ওষুধ খান। এটি হঠাৎ মাথা ঘোরা এবং তন্দ্রা শুরু করবে, তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগ করবেন। যতক্ষণ না আপনি জানেন যে ওষুধটি আপনাকে কীভাবে প্রভাবিত করে। আপনি যদি লিভার বা কিডনি রোগে আক্রান্ত হন, তবে ওষুধ খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন। আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে